हेलो स्टूडेंट की खबर तुम्हारे आशा करो सबै भाले आसा जे নহক আমি লাস্ট ক্লাসত কি শিকি আছিলো সমান্তর প্রগতি है ना সমান্তর প্রগতি 5.2 অনুশীলনী তোমার এটা অঙ্ক হোমৱৰ্ক দিছিলো তোমাৰ কোনটো অঙ্ক আছিল হোমৱৰ্ক দিছিলো ৰবাচোন মই চাই আছো মই কিতাপখন লৈ আহো ঠিক আছে আমি কিতাপখন লৈ আহিলো চাই তোমালোকে কোনটো হোমৱৰ্ক দিছিলো তোমাৰ সমান্তর প্রগতির 5.2 6 নম্বৰ অঙ্কটো হোমৱৰ্ক দিছিলো ঠিক আছে কি আছিল 11 8 5 আৰু 2 এই সমান্তর প্রগতিটো -150 সংখ্যাটো এটা পদ হ'ব পাৰেনে কোশ্চেন কৰিছে ঠিক আছে ওকে আমি চেষ্টা কৰি চাও যদি তোমালোকে কৰিছা তো ভাল কথা যদি কৰা নাই তেতিয়াহলে তোমালোকে চাই লোৱা কি আছিল অনুশীলনী 5.2 ওকে 6 নম্বৰ অঙ্কটো কি দিছিল 11 8 5 2 ডট 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 মাইনাস 150 এটা এটা কি হৈছে এটা পদ হয়নে নাই কোশ্চেন কৰিছে তেতিয়া হলে আমি এইটো কি কৰিম ইয়াত কি হৈ আছে a = 11 d = হৈ আছে 8 - 11 it means 3 আৰু n = what an = -150 okay -150 okay এতিয়া ফর্মুলা কি আছিল an = a + n - 1 into d an means -150 a means 11 n - 1 into d okay তেতিয়া হলে -150 এটি ফেলা নিলে -11 = d মান কিমান আছিল -3 বহাই দিয়া n - 1 হোল -3 ওকে কি হৈছে ইফালে দুইটা মাইনাস যদি তেতিয়াহলে কিমান আছে তোমাৰ 150 আৰু 11 161 -3 ওকে এটি ফেলা নিলে 3 হৈ আছে তোমাৰ হৰণ = n - 1 আচ্ছা এটো বাৰু কি হৈ আছে মাইনাস মাইনাস ক্যান্সেল 3 5 15 হরণ না যায় না এটো মাইনাস ক্যান্সেল থাকি আছে 161 / 3 1 টু ফেলা নিলে +1 = n এতে কি n মান কিমান হৈ আছে ওকে আৰু এটা লাইন কৰি দাও এলসিএম ললে 3 এটো হৈ আছে কিমান 161 + 3 কিমান হৈ আছে 164 / 3 ওকে এটো ভগ্নাংশ রূপত পোৱা গল হয়নে নাই ভগ্নাংশ রূপত যদি পোৱা যায় তেতিয়াহলে কি নহয় এটো মানে এটা অখণ্ড সংখ্যা নহয় এইটো অখণ্ড সংখ্যা নহয় এতেকে that means it is not a arithmetic progression আচ্ছা এইটো কি হয় নহয় এতেকে নহয় এতেকে নহয় গতিকে পদ হ'ব নোৱাৰে তেতিয়াহলে এইটো এটা কি হল এইটো এটা পদ হ'ব নোৱাৰে বুজি পাইছা না একেই কথা মানে কি হল ফর্মুলাটা তোমার যায় কিনা এটাই ফর্মুলা ইউজ হৈ আছে কি তোমার এটা পদ হলে কি হ'ব লাগে এই বস্তুটো লাষ্টত যায় কিনে কি হ'ব লাগে তোমার এটা অখণ্ড সংখ্যা হ'ব লাগে কিন্তু এটো কি আছে ভগ্নাংশৰ ওপৰত আছে তো আমি কি কৰিছিল ইয়াতে দিয়া আছিল 1 প্ৰথম পদ 11 দ্বিতীয় পদ 8 তৃতীয় পদ 5 আৰু চতুৰ্থ পদ কিমান 2 যায় কিনে লাষ্টত ডট 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 -150 এর মান 11
ডির মান 8 minus 11 is equal to minus 3 an এর মান না an এর মান what an is equal to minus 150 এটা আসলে কি ফর্মুলা ওকে an a means 11 plus n minus 1 ডির মান minus 3 এই দুটো যোগ করলে মাইনাস কি মান minus 161 n minus 1 ওকে আচ্ছা তার পিছনে কি হলো দুটো যোগ করে একটু যে আছে তাকে 3 2 minus 3 2 এফালে পূরণ হয়েছে বাফালা নিচে হরণ minus minus ক্যান্সেল 161 অফ ডিভাইডেড 3 a 1 2 এফালে নিচে প্লাস is equal to n এই দুটো যোগ করে দিলে এখানে ওকে এতিয়া এই 161 আর 3 যোগ করলে কি হয় আছে 164 ডিভাইডেড বাই 3 এতে কে এইটু অখণ্ড সংখ্যা ন হয় গতিকে এইটো এটা কি পদ হ'ব নোৱাৰে বুজি পাইছা তোমালোকে নিশ্চয় বুজি পাইছা ঠিক আছে ওকে মুছে দিন ঠিক আছে নেক্সট 7 নম্বৰটো কৰিছিল লাস্ট ক্লাছত ওকে 8 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে চোৱাচোন এটা সমান্তর প্রগতিত 50 টা পদ আছে টোটাল পদ কিমানটা আছে 50 টা ওকে লাস্ট পদ l is equal to 50 ওকে যার তৃতীয় পদ 12 মানে a3 is equal to 12 আৰু শেষৰ পদটো কিমান 106 তেতিয়ালে শেষৰ পদ কিমান 50 যেহেতু 50 টা পদে আছে মানে a50 is equal to 106 এতে 29 তম পদটো নির্ণয় করা ওকে এটা সমান্তর প্রগতিত কিমানটা পদ আছে 50 টা পদে আছে দেই যার তৃতীয় পদ কিমান নম্বর 8 নম্বর তৃতীয় পদ 12 a3 is equal to 12 অন্তিম পদ কিমান 50 টা পদ আছে যাতে আর শেষৰ পদটো 106 মানে তোমাৰ হৈ আছে l এফালে হৈ আছে তোমাৰ 29 তম পদ উলিয়াব লাগে হয়নে না অন্তিম পদ মানে a50 is equal to কিমান 100 লাস্ট পদ 106 এতেকে উলিয়াব লাগে কি 29 তম পদ a29 is equal to what হয় না ওকে what হলে এতিয়া চোৱা কি হৈ আছে a3 is equal to আমাৰ কি হৈ আছে a3 is equal to হৈ আছে তোমাৰ a3 is equal to a plus 3 minus 1 into d a3 এর মান কিমান দি আছে 12 is equal to a এর মান 9 to d সমীকরণ 1 a50 is equal to কি হবে a plus 50 minus 1 into d অর্থাৎ a50 এর মান 106 equal to এর মান 9 plus 49 d এইটো হল 2 এতেকে এই হাত নম্বৰটো নিছি নাই কি হ'ব এটা আমি কৰিব হলে কি কৰিব লাগিব এতেকে 2 minus 1 2 ৰ পৰা 1 বিয়োগ কৰি দিয়া 106 ৰ পৰা 12 বিয়োগ কৰিলে কিমান হয় 4 94 হয় না 4 9 पर 94 इक्वल टू এর পরে গেল 0 49 49 এর পর 49 এর পর 2 ডি গলে 47 ডি এতেকে 94 ডিভাইডেড বাই 47 ইকুয়াল টু ডি কিমান বার যায় 2 হাত গুণ 14 4 হাতে 2 2 9 2 বার এতেকে ডি ইজ ইকুয়াল টু 2 উলাল ডি এর মান কিমান উলাল 2 তার পিছত কি আছিল ফর্মুলা d এর মান ইকুয়েশন 1 অত বহুয়ায়
হয় না ওকে ডির মান সমীকরণ কত বহাম 1 কি আছে 12 equal to a plus 2d ডির মান 2 12 equal to a plus 2 দ্বিগুণ 4 12 40 ফেলানা minus equal to a কিমান হল 8 equal to a এতে এর মান কিমান পালো 8 ডির মান কিমান পালো 2 উলিয়াব লাগে কোনটো এই যে 29 তম পদ ওকে ইয়ার আগৰ কোশ্চেনটো কি দিছিলে 31 তম পদ এটো দিছে 29 তম পদ ওকে নো প্রবলেম ঠিক আছে বুঝি পাইছা না এখানে বুঝি পাইছা না যদি বুঝি পাইছা এটা আমি এইটো বললাম 31 তম পদ তুললাম লিখিলা আসুন লিখিলা যদি আকো লাগে আকো বুঝাই দিম কোনো কথা নাই মেন কথাটো তোমালোকে বুঝি পাব লাগিব হয় না ঠিক আছে লিখিলা জলদি হইছে লিখা হইছে লিখিছা না লিখিছা ওকে ঠিক আছে সো লাগিলে আকো বুঝাই দিছো আমার কোশ্চেনটো দিয়া আছিল যে এটা সমান্তর প্রগতিত 50টা পদ আছে 1 2 3 4 ডট ডট যায় 50 মানে লাস্ট পদ কিমান 50 মনত রাখিব দেই ইয়াতে কেনেকে বলাইব লাগে চোৱা ইয়াতে যে এটা সমান্তর প্রগতির অন্তিম পদ 50 মানে 50টা পদ আছে তাতে তারে তৃতীয় পদটো 12 3 নম্বৰ পদ কিমান 12 ওকে 12 দি আছে আৰু অন্তিম পদটো 106 অন্তিম পদ 1 কেনেকা হল মানে তাতে পদে আছে 50টা 50 এর উপরে তার পদ নাই তেতিয়ালে হেতু লাস্ট পদ হৈ গল 50 টো কি হল শেষৰ পদ হৈ গল হয় নাই যদি শেষৰ পদ হৈ গৈছে তেতিয়ালে এ 50 কিমান 106 কোশ্চেনটো কৈয়ে দিছে অন্তিম পদ কিমান 106 ঠিক আছে এতেকে 29 তম পদ উলিয়াব লাগে মানে 29 তম পদৰ সংখ্যা কিমান পদ কিমান মান ওলাই হেতু ওলাবছে ওকে ঠিক আছে প্রথমতে আমি কি কৰিছিলো তোমার a3 a plus 3 minus 1 into d এটো লাইন নিলিখি তোমালোকে যদি বুজিবা ডাইরেক্ট এটো লাইন লিখিব পাৰিবা যে a3 12 minus a plus 2d ওকে আকো এটো লাইন যদি নিলিখি তোমালোকে ডাইরেক্ট এটো লিখিব পাৰিবা 106 a plus 49d ওকে ঠিক আছে এতিয়া 2 এর পৰা 1 বিয়োগ কৰি দিয়া আৰু 1 এর পৰা 2 বিয়োগ কৰি দিয়া কোনো কথা নাই কৰিলে হল ঠিক আছে 106 এর পৰা 12 বিয়োগ কৰি দিলে 94 d এর পৰা এগলে ক্যান্সেল 49 ডিৰ পৰা 2 ডি গলে 47 ডি এতিয়া 94 অফ 47 দি হৰণ কৰিলে দুইবাৰ যায় এতেকে ডিৰ মান কিমান 2 ওকে ডিৰ মান আমি 2 পালো এই ডিৰ মান সমীকৰণ কিয়াত বহাম একত বহাম বা দুইত বহাম যতে বহাই দে কোনো কথা নাই 2 1 ত বহালে কিমান আছিল 12 a plus 2d okay 12 a plus 2 into d ডির মান 2 12 a plus 2 দ্বিগুণ 4 আচ্ছা 12 40 ফেলানা মাইনাস a 12 পৰা 4 গলে a a তেতিয়ালে এর মান কিমান পালো 8 ওকে এর মান 8 পালো ডির মান 2 পালো এতিয়া আমি কই দিম 29 তম পদ ওকে এতিয়া আমি উলিয়াব লাগে কিমান 29 তম পদ ওকে ঠিক আছে এতেকে 29 তম পদ a29 is equal to a plus 29 minus 1 into d কিমান এর মান কিমান পালো 8 ডির মান 2 কিমান হবো 8 প্লাস কিমান 28 into 2 8 plus 2 8 গুণ 16 6 হাতত 1 2 গুণ 4 কে 5 64 ওকে
14 হাতত 1 এ থেকে এর থেকে 29 তম পদটো হল 29 ওকে বুঝি পাইছা লিখিল ইজি আছে দেই মানে ইমান টান কোশ্চেন নাই তোমালোকৰ বুজি পালে ইজি আছে ঠিক আছে লিখা হইছে ওকে 29 তম পদ ওলাব দিছিল আমাক হয় নাই কিমান তম 29 তম এটো কি ফর্মুলা an = a + n - 1 * d এটো আছিল ফর্মুলা ফর্মুলার জায়গা a n এর জায়গা a29 এর মান d n - 1 n এর মান 29 1 * d এর মান 2 ওকে ঠিক আছে a + 29 এর পর 1 গলে 28 * d মানে 2 8 + 28 এর উপর 2 পূরণ করলে 56 56 আর 8 যোগ করে দিলে 64 এ থেকে 29 তম পদটো হল 64 ঠিক আছে বুঝি পাইছা ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন চাও পিছৰ কোশ্চেনটো কি দিছে 9 নম্বৰ কোশ্চেনটো যদি এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ আর নবম পদ দুটা ক্রমে 4 আর -1 তেন্তে ইয়ার কোনটো পদ শূন্য হ'ব একদম ইজি কোশ্চেন দেই ইমান টান কৰিব লাগে একো নাই হ্যাঁ মানে ইয়াতেও দিয়া আছে তৃতীয় পদ 4 নবম পদ -8 হলে কোনটো পদ শূন্য হয় ওকে ঠিক আছে আমি কি মই কৰি দিম না হোমৱৰ্ক কৰিবা কোৱা হোমৱৰ্ক কৰিবা না মই কৰি দিম মই কৰি দিম ঠিক আছে পৰৱৰ্তী কিন্তু তোমালোকে কৰিব লাগিব কিমান দি আছে এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ a3 = কিমান 4 তাৰপিছত কিমান নবম পদ a নবম পদ a9 = -8 ওকে ইয়াৰ কোনটো পদ শূন্য এতেকে ইয়াৰ এন্ত পদ শূন্য আমি এটা ধৰিলাম ঠিক আছে an = 0 তেতিয়ালে ইয়াৰ পৰা আমি কি উলাব লাগে a আৰু d উলিয়াব লাগে ওকে এতিয়া a3 = কি হ'ব a + 3 - 1 * d a3 মান 4 = এর মান 9 প্লাস 2d সমীকরণ 1 আকৌ a9 = a plus কিমান 9 9 - 1 * d a9 এর মান কিমান -8 = এর মান 9 plus 8d 2 নম্বৰ ওকে এতিয়া তাৰ পিছত নিয়ম কি আছিল সমীকরণ 2 ৰ পৰা 1 বিয়োগ কিমান -8 এর পৰা 4 বাদ দি দিলে -12 হয় না কারণ ইয়াতে কি হবে ইয়াতে মাইনাস আছে ইয়াতে প্লাস আছে মাইনাস হবে -4 আর -8 আর -12 = এর পরে গেল ক্যান্সেল তার পিছত 8টা ডির পরা তোমার 8টা ডির পরা 2টা ডি গেলে 6d এ থেকে d = কিমান হবে -12/6 6 × 12 = -2 d মান কিমান পেলো -2 d এর মান ইকুয়েশন 1 এর দুবার
1 1 কি আছে 4 is equal to a plus 2d d এর মান -2 4 plus নহয় দে 4 ইকুয়াল এর মান কি পাইছো ও এর মান বলিলাম না মাইনাস 2 দ্বিগুণ 4 কি হবে 4 40 ফেলা নিলে প্লাস ইকুয়াল টু a 8 ইকুয়াল টু a ওকে এদিকে এর মান কি মান হল -8 এর মান 8 আর এর d এর মান -2 আমাকে উলিয়ে বলতেছিল ইয়ার কোনটো পদ 0 এদিকে আমি ধরিলাম nতম পদটো 0 ঠিক আছে এখানে বুঝি পাইছ না বুঝি পাইছ এখানে বুঝি পাইছ না বুঝা নাই যদি কোয়া আকো বুঝাই দিম কোনো কথা নাই কিন্তু বুঝি পাব লাগিব বুঝি পাইছ না ঠিক আছে সো আকো বুঝাই দিম কোশ্চেনটা কি দিয়া ছিল যে এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ আর নবম পদ দুটার ক্রমে 4 আর -8 ইয়াত কোনটো পদ শূন্য হবে ওকে তৃতীয় পদ 4 আর নবম পদ -8 এতেকে এটা আসলে কি ফর্মুলা এতেকে তো কি কই আছিল ওকে এটা আসলে আমার ফর্মুলা a3 মান 4 a plus 3 minus 1 into d মানে 3 minus 1 মানে 2 into d 2d এক নম্বর আকা a9 is equal to a plus n minus 1 অর্থাৎ 9 minus 1 into d a এর মান -8 a plus 9 minus 1 means 8 into d 8d ওকে দুই নম্বর তার পিছৰ কথাটো কি আছিল 2 minus 1 মানে 2 এর পর 1 বিয়োগ কৰি দিয়া এটা সদায় আমি জানো যে বহুপদ প্রথম বহুপদের পর দ্বিতীয় বহুপদ বিয়োগ কৰিব হলে তলৰ লাইনত কি প্লাস থাকিলে মাইনাস ধৰিব লাগে আৰু মাইনাস থাকিলে প্লাস ধৰিব লাগে ইয়াতে কি আছিল প্লাস আছিল তে মাইনাস ধৰিম মাইনাস পর আৰু মাইনাস এড যোগ কৰিলে -12 ওকে এরপর গেল 0 8 এর পর 8d এর পর 2d গেল 6d এদিকে d is equal to 12 এর লগত 6d হরণ কৰি দিয়া 2 বার যায় -2 ওকে d এর মান ইকুয়েশন একত বহায় একত কি আছিল 4 is equal to a plus 2d d এর মান -2 4 equal to a plus a minus 2 দ্বিগুণ 4 4 a to 4 বাফলা না plus 4 is equal to a 2 যোগ করলে 2 4 যোগ করলে 8 is equal to a হই গল বুঝি পাইছ এখানে ওকে তার বিষয় কি নিছ তার পিছত আমাক কি কৈছে ইয়ার কোনটো পদ শূন্য হ'ব লেট ধৰা হল nতম পদ শূন্য কোনটো পদ শূন্য nতম পদ মানে an is equal to শূন্য n minus 1 into d তেতিয়ালে n মানে কি nতম পদ শূন্য ওকে তার পিছত তোমার এর মান 8 plus n এর মান 9 minus 1 d এর মান -2 0 এটি ফেলা নিলে -8 equal to n minus 1 whole -2 0 para -8 গলে হে -8 8 to 2 হোফালে কি আছে পূরণ হয়ে আছে বাফালে নিলে হরণ equal to n minus 1 minus minus cancel 2 4 গুণ 8 কেমন হবে 4 is equal to n minus 1 এদিকে 4 1 টি ফেলা না প্লাস is equal to n কি হয়েছে 5 equal to n কি হল n এর মান 5 এর থেকে 5 তম পদটো হল শূন্য কোনটো পদ শূন্য হব 5 তম পদটো হল শূন্য এইখিনি আনসার পঞ্চম পদটো শূন্য হব ঠিক আছে বুঝি পাইছা আমি কোনটো nতম পদ শূন্য ধৰিছিলো nতম পদ শূন্য ধৰিছিলো যেহেতু nতম পদ কিমান n মান কিমান পালো 5 পালো এতে 5তম পদ শূন্য ঠিক আছে ওকে বঢ়িয়া একদম ইজি আছে দেই
একদম ইজি ইজি লিখি লো জলদি লিখা লিখি লো জলদি লিখা লিখিছা বুঝি পাইছা না এখিনি বুঝা নাই ঠিক আছে হ'ব আকৌ বুজাই দিছো কোৱেশ্চনটো কৈছিলে যে এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ 4 নবম পদ -8 ওকে ঠিক আছে তিনিটা পদ দি থকাৰ পিছত দুটা পদ দি থকাৰ পিছত কি কৈছিলে যে ইয়াৰ কোনটো পদ 0 হ'ব গতিকে আমি এখিনি কৰি দিছিলো বুজি পাইছিলা আমি ধৰি লৈছো nতম পদ 0 ওকে এটো ফর্মুলা আছিলে ওকে এর মান কিমান 0 এর মান 8 n - 1 ডির মান কিমান পাইছিলো -2 0 এটো বাফালা না -8 n - 1 -2 হয় না ঠিক আছে 0 পৰা -8 গলে -8 সমান্তর হবলে -2 টু পূরণ হয়েছিল বাফালা নিলে কি হবে হরণ n - 1 ওকে মাইনাস ক্যান্সেল এইটা যদি 2 দিয়ে হরণ করো 4 বার যায় n - 1 4 বাফালা না 1 2 প্লাস হয়ে গেল n 4 plus 1 5 n গতিকে কি হয়ে গেল তোমার 5 হয়ে গেল n এর মান এ থেকে পঞ্চম পদটি হল 0 ঠিক আছে n এর মান যেমন পাইছা হেতুই পদ হল 0 বুঝি পাইছা না ঠিক আছে হবো মুছি দিল ওকে नेक्स्ट क्वेश्चन छा 10 नंबर तो চাও 10 नंबर क्वेश्चन तो কি দিছে এটা সমান্তর প্রগতি 17তম পদটো 10তম পদতকৈ 7 ডাঙৰ এতেকা সমান্তর প্রগতিটো সাধারণ অন্তর নির্ণয় করা দেই খুব ভালো একটা কোশ্চেন তোমালোক পরীক্ষাত আহিব লগা এটা কোশ্চেন কি কোশ্চেন দিছে এটা সমান্তর প্রগতির 17তম পদটো মানে 17তম পদটো 10তম পদতকৈ 7 ডাঙৰ সাধারণ অন্তর ডির মান উলিয়াব দিছে দেই কোশ্চেনটো দিয়া আছে দুটা পদ তো এটা পদ কি 17তম পদ আর এটা হল 10তম পদ ওকে এইটু পদতকে 7 ডাঙৰ কথাটো বুজি পাইছা না কি কইছে বুজি পাইছা কথাটো কইছে এইটু পদ ডাঙৰ এইটু পদ সৰু এইটু পদতকে কিমান ডাঙৰ 7 ডাঙৰ আৰু এইটু পদ কিমান সৰু 7 সৰু ঠিক আছে কোশ্চেনটোত কি কৈছে 17তম পদটো 10তম পদতকৈ 7 ডাঙৰ সমীকৰণটো যদি তোমালকে পাতিব পাৰা তেতিয়া आंसर এনে আহি যাব ওকে তো আমি কোশ্চেন মতে কি কৰিম কি দিছে 17তম পদটো 10তম পদতকৈ কিমান ডাঙৰ 7 ডাঙৰ এতিয়া চাবা সমীকৰণটো মই পাতি দিছো এইটু ডাঙৰ এইটু সৰু সৰুটো সদায় মাইনাস হয় ডাঙৰটো সদায় প্লাস হয় ওকে ঠিক আছে তেতিয়াহলে এইটু পদতকৈ কিমান ডাঙৰ 7 ডাঙৰ এতেকে = 7 বুজি পাইছা না এইখিনি বুজি পাইছা মানে কি কৈছে 17তম পদটো 10তম পদতকৈ 7 ডাঙৰ এতেকে এই 10তম পদটো মাইনাস মানে 7 মাইনাস আছে = 7 এটাইটো ভাঙি দিয়া a প্লাস কি হবে একটু ভাঙিলে n - 1 মানে কি 17 - 1 = 16d ওকে এটো মাইনাস আকো এটো কি হবে
a প্লাস এটু কি হবে এটু আছে a প্লাস এটু হয়ে আছে a প্লাস n মাইনাস মানে 10 মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু কি মান 7 ঠিক আছে ওকে এতিয়া সব a প্লাস 16d প্লাস এ মাইনাস এ মাইনাস a তার পিছত প্লাস এ মাইনাস এ মাইনাস কিমান হ'ব 10 মাইনাস 1 ইনটু 9d ইজ ইকুয়াল টু 7 এতিয়া সব ইয়াতে কি হৈ আছে a প্লাস a মাইনাস ক্যান্সেল ইয়াতে 16d প্লাস 9d মাইনাস 16d এর পর 9d গলে কিমান 7d হয় না 7d ইজ ইকুয়াল টু কিমান আছে 7 এতে গে আমাক উলিয়াব লাগে d d উলিয়াব হলে উপরে 7 এটু বাফল আহি হরণ 7 7 কাটিলে একবার এতে গে সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু 1 এতে লিখি দাও সাধারণ অন্তর d is equal to 1 ওকে বুঝি পাইছা ঠিক আছে ওকে সাধারণ অন্তর এটু ধনতা হ সাধারণ অন্তর d is equal to কিমান হল 7 হই গেল বুঝি পাইছা তোমালোকে নিশ্চয় বুঝি পাইছা না কেনেকে উলিয়ালো চোৱা বিমান 1 এটু কিন্তু পৰীক্ষাত আহিব অপচন এমসিকিউজ কোৱেশ্চন বুঝি পাইছা বুঝি পাইছা না ইয়া বুঝি পাইছা যদি ভাল লিখি লয় জলদি লিখা লিখা হয়েছে বুঝি পাইছিলা এইটো বুঝি পাইছিলা ওকে ঠিক আছে আকৌ বুঝা দিব লাগে না ঠিক আছে 17তম পদটো 10তম পদতকৈ 7 ডাঙৰ ওকে ঠিক আছে a প্লাস 17 মাইনাস 1 মানে 16d মাইনাস এই মাইনাসটো কিন্তু এই গোটেই পদটোৰ লগত হৈ আছে যাৰ মানে এইটো মাইনাস এইটোৰ লগত আছে এইটোৰ লগত আছে এইটোৰ লগত আছে গোটেইটা লগত সেই কাৰণে মাইনাস a 10 মাইনাস 1 মানে 9d ইজ ইকুয়াল টু a plus a minus cancel 16 d पर 9d গলে 70 is equal to 7 এতে d is equal to 7 by 7 মানে 1 এতে কে সাধারণ অন্তর d is equal to কিমান পালো 1 পালো ওকে ঠিক আছে বুঝি পাইছা ওকে নেক্সট সো পরবর্তী কোশ্চেন সো পরবর্তী একটা কোশ্চেন সো পরবর্তী কোশ্চেন টু কোনটো আছিল ওকে 11 নম্বরটো না 3 15 27 29 সমান্তর প্রগতিটির কোনটো পদ 54তম পদতকৈ 132 ডাঙৰ 54তম পদতকৈ 132 ডাঙৰ দেই 54তম পদ যিমান হ'ব তাৰ লগত 132 যোগ কৰি দিয়া आंसर আহিব ওকে দিয়া এটো হোমৱৰ্ক থৈ দিলো তোমালোকৰ কাৰণে 11 নম্বৰটো হোমৱৰ্ক থৈ দিলো 10 নম্বৰ 12 নম্বৰটো নালাগে 11 13 নম্বৰটো আহা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 13 নম্বৰটো ওকে পৰীক্ষা আহিব 2026 ত এসএসএলসি ইম্পর্টেন্ট দেই ওকে সো 13 নম্বৰটো কিমানটা তিনি অংকযুক্ত সংখ্যা 7 ৰে বিভাজ্য তিনি অংকযুক্ত সংখ্যা মনত ৰাখিবা দেই কিমানটা তিনি অংকযুক্ত সংখ্যা 7 ৰে বিভাজ্য তিনি অংকযুক্ত সংখ্যা 1 ৰ পৰা স্টার্ট হয় আৰু ইফালে লাষ্টত আহি কিমান হয় 999 এই কেইটা হল তিনি অংকযুক্ত সংখ্যা এতিয়া এই 100 আৰু 99 ৰ মাজত কিমানটা সংখ্যা আছে কি ৰে বিভাজ্য 7 ৰে বিভাজ্য 7 ৰে বিভাজ্য মানে 7 ৰে হৰণ যোৱা ওকে ঠিক আছে সোয়া কিমান 105 7 ৰে হৰণ যাব জানো 105 7 ৰে হৰণ 7 2 গুণ 14 একবার 7 কিমান থাকে 3 7 4 গুণ 28 না যায় 7 দি না যায় তো তার পিছত কিমান হ'ব
28 হয় নাযায় তাৰপিছত 101 31 কিমান 131 হলে 3 নাযায় 102 2 হলে কিমান 12 নাযায় তেতিয়াহলে তোমার 103 133 105 দিয়া হাতের গুণ হাত 3 এতে কিমান লাগিব 5 হাত 5 গুণ 35 ওকে চোৱা প্ৰথম 105 টো হয় প্ৰথম পদ হয় না ওকে তেতিয়াহলে প্ৰথম পদ কিমান পালো 105 प्रथम 105 টো प्रथम पद হয় তার পিছত কিমান হ'ব 112 হ'ব 119 হ'ব মানে হাত যোগ কৰি দিয়া তার পিছত যিমান আছে খালি হাত যোগ কৰি দিয়া ডট 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 লাস্টত কিমান হ'ব 99 সমান যায় নেকি 99 হাত দি যায় নেকি হাতের গুণ হাত 2 হাত 4 গুণ 28 19 না যায় ডাইরেক্ট 4 দিয়া 14 994 হবো 994 লাস্টত কিমান হয় 994 এইটো হাতেৰে হৰণ যায় ওকে তেতিয়া হলে 100 আৰু 999 ৰ মাজত কিমানটা কি আছিল হাতেৰে বিভাজ্য সংখ্যা আছিল তো কি কৰিলা আমি প্ৰথম পদ ইয়াত a ইকুয়াল টু কিমান পালো 105 d ইকুয়াল টু কিমান পালো 112 মাইনাস 105 7 n is equal to what an is equal to 994 এদিকে ফর্মুলা কি আছিল an is equal to a plus n minus 1 into d an মান কিমান 994 is equal to এর মান 105 plus n এর মান 9 minus 1 d এর মান 7 994 minus 105 is equal to n minus 1 whole 7 কিমান থাকে ধার করা 14 14 করা 9 14 করা 5 করে 9 থাকিল কিমান 8 এ থাকিল কিমান তোমার 889 হয় না 105 গেলে এক ধার গেল 14 14 পর 5 গেলে 9 8 0 8 ইকুয়াল টু কিমান হয়ে আছে n minus 1 whole 7 889 divided by 7 is equal to n minus 1 হরণ দিলে কি বার যায় হাতের গুণ হাত হাত দ্বিগুণ 14 18 আছে না 18 হাত দ্বিগুণ 14 সরি হাত হাত গুণ 49 কেমন হল 127 হ্যাঁ এটি ফেলা নিলে প্লাস 1 ইকুয়াল টু n কেমন আছে 128 is equal to n so 128 এ থেকে কেমন আছে 100 আৰু কেমন দিছিল কি হইছিল 100 আৰু কিমানটা 3 অঙ্কযুক্ত সংখ্যা হাতে হয়ে যায় এ থেকে কিমানটা হলো 128 টা এ থেকে 128 টা 3 অঙ্ক যুক্ত সংখ্যা হাতে বিভাজ্য কিমানটা বলো 128 টা বুঝি পাইছা না তোমালোকে একই কথা ফর্মুলা এটাই বুঝি পাইছা জাস্ট এইটো তোমালোকে পাতিব লাগে এইটো পাতা যদি বুঝি পোৱা তেতিয়ালে কিন্তু ইজি আছে তো 3 অঙ্কযুক্ত সংখ্যা প্রথমটো হল 100 লাস্টটো হল
999 ইয়াৰ মাজত প্ৰথম তেতিয়াহ'লে হাতেৰে বিভাজ্য কোনটো নম্বৰ আছিলে 105 তাৰপিছত যিমান আছে খালি হাত যোগ কৰি যোৱা হাত যোগ কৰি যোৱা লাষ্টত কিমান 994 এতেকে প্ৰথম পদ 105 তাৰপিছত ডিৰ মান 7 হ'ব কাৰণ হাত বাঢ়ি গৈছে এৰ মান নাই এ এর মান কিমান 994 এটো ফর্মুলা আছিলে এ এর মান কিমান 994 এর মান 105 n - 1 ইনটু ডির মান 7 এটা মাইনাস করলে কিমান 889 is equal to n - 1 into 7 ওকে 889 সমান ছিল হফালে 7 টো কি হয়েছিল পূরণ হয়েছিল বাফলে আনি কি হবে হরণ হাতে হরণ করলে 107 বার যায় সরি 127 বার যায় 127 বার গলে রাইট সাইডে কি আছিল 1 2 মাইনাস হয়েছিল বাফলে না প্লাস হয়ে গেল is equal to n 127 আর 1 যোগ করলে 128 is equal to n এ থেকে 100 আর 199 অর্থাৎ যে 128 টা সংখ্যা আছে জিকেটা সংখ্যা হাতরে হরণ যায় ওকে বুঝি পাইছা তোমালোকে এতিয়া বুঝি পাইছা না ওকে ঠিক আছে বুঝি পাইছা যদি ভাল কথা বাকি তোমালোকে চেষ্টা করিবা যিমান পারা মোটামুটি ভাবে তোমার বহুত কেটা অঙ্ক শিকালো আজি হয়তো আজিৰ ক্লাসটা অকণমান ডাঙৰ হৈছে তো ডাঙৰ হলে তোমালোকে এডজাস্ট কৰি লবা কাৰণ তোমালোকক বেছি বহুত অঙ্ক শিকাইছো আজি হয় নাই তো হয়তো তোমার কি হয় ভিডিওটো অকণমান ডাঙৰ হলে তোমালোকে এডজাস্ট কৰি লবা কাৰণ এখানে যাই কিনে তোমালোকক বুজাব যাওঁতেই তো অকণমান ডাঙৰ হয় নাই তো যেই নহওক তোমালোকে কি কৰিবা আমাৰ এই চ্যানেলটো যেহেতু তোমালোকে খুব ধুনীয়া কৰি অঙ্কবিলাক পাই আছা গতিকে চ্যানেলটো অনুগ্ৰহ কৰি সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা তোমালোকৰ বন্ধু বান্ধৱীৰ লগত ভিডিওবিলাক শেয়াৰ কৰি দিয়া তেখেতসকলক পঢ়িব সুযোগ এটা দিয়া যেহেতু মেট্ৰিক ওচৰা-ওচৰি আহি আছে আৰু খুব ধুনীয়া কৰি তোমালোকক মই বুজাই দি আছো তো মই ভাবো তোমালোকৰ ঘৰুৱা টিউচনৰ কোনো দৰকাৰই নাই এইবিলাক অঙ্ক যদি তোমালোকে ঘৰত প্ৰেক্টিস কৰা আৰামসে পাৰিবা হয় নাই ঠিক আছে তো যেই না তোমালোকে পঢ়া বেলেগক পঢ়া এটা সুযোগ কৰি দিয়া তোমালোকে একো পইচা পাতি লাগা নাই হয় নাই চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিয়া হৈ গল ভিডিওত লাইক কৰি দিবা কমেন্ট কৰিবা তোমালোকে কমেন্ট কৰিলে আমি উৎসাহ পাও কেনেকৈ ক্লাসবিলাক কেনেকৈ পাই আছা আমাক জনাবা আমি তো কমেন্টবিলাক সদায় পঢ়ি থাকো না কমেন্টত আমি রিপ্লাই দিম তো অকণমান তোমালোকে সহায় দিবা সহায় দিলে আমাৰো ভিডিও বনাই কেনে ভাল লাগে হয় নাই তো অকণমান আমাৰ ভিউজ আহিলে আমি বুজি পাও যে বহুত ষ্টুডেন্টে আমাৰ ভিডিওবিলাক চায় গতিকে তোমালোকে যদি উৎসাহ নিদিয়া তেতিয়াহ'লে আমি ভিডিও বনাওঁতে আমাৰ ইমান মনটো ভাল নালাগে যেতিয়া আমি ভিউজটো অলপ বেছি বেছি পাওঁ তেতিয়াহে আমি বুজি পাওঁ না ষ্টুডেন্টবিলাকে আমাৰ ভিডিওবিলাক চায় যাৰ কাৰণে কি হয় আমি ভিডিও বনাবলৈ অলপ উৎসাহ পাওঁ যেই নহওক আজি ক্লাসটো অকণমান ডাঙৰ হৈছে যদি এডজাস্ট কৰি ল'বা তো আজিৰ কাৰণে ক্লাসটো সামৰণি মাৰিম পৰৱৰ্তী ক্লাছত লগ পাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ